ভাই, আমি অবাক হয়ে গেছি। আমি প্রতিদিন আসলে ভাবির দরজা কাইতে যাই। ভাবির জামাই থাকে বিদেশ। কিন্তু এরকম যে ঘটনা হয় আমি কখনো ভাবতে পারি নাই। আমি যাইতে নিছি দেখি ভাবি উম, ইমো কলে কার সাথে যেন কথা বলতেছে আর এরকম করতেছে। তা আমি মনে করছি যে হয়তো ভাবি ইমো ফোনে যেহেতু কথা বলতেছে হয়তো ভাইয়ের সাথে কথা বলতেছে। তা আমি লুকায় লুকায় দেখতেছি আর আস্তে আস্তে মজা নিচ্ছি। কিন্তু দেখতে দেখতে অজগবি আমি দেখতে পেলাম যে আমার ভাই আমার মেসেজ করতেছে যে তুই কোথায়, বাড়িতে গেছিস নাকি, তোর বাবির ফোন এত ব্যস্ত কেন। তখন আমি বললাম যে লিখলাম যে ও ভাবির ফোন ব্যস্ত কোথায় কেন, তাহলে মনে হয় ভাবি হয়তো কোনো জায়গায় কথা বলতেছে, হয়তো বাপের বাড়িতে, হয়তো বা কোনো জায়গায়। এটা বলে ভাইকে বুঝ দিলাম। কিন্তু আমি কিন্তু দেখছি যে আসলে ভাবি কি করতেছে ভিডিও ফোনে। তখন আমি কি করলাম, লুকায় লুকায় দেখা শুরু করলাম আর মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলাম যে দেখি ভাবি কি কয়। এই যে আবার মাঝে মাঝে কথা বলে, হুম, আবার বলতেছে তুমি কি দেখতেছো, তুমি কি শুনতেছো, হুম। কিন্তু আমি ভয়েসটা আপনাদের শোনাতে পারলাম না কি জন্য, কারণ ভয়েসটা মনে হয় খুব একটা হয় নাই, এই জন্য আর কি। তখন এরকম করতেছে, ওই দেখেন এই যে ওই যে আবার ওখানে কি যেন হয়েছে, হ্যাঁ নাবিতে। তো এরকম শুরু করছে। তে ভাই কইতেছে যে বাসায় যায় ফোন দে, দিয়ে তোর ভাবির কাছে দে, তারপরে দেখ তোর ভাবি ওই জায়গায় চুমা খাই, দেখছেন ওই যে চুমা খাইতেছে, দেখছেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি বাসায় যাই, আমি একটু ফাঁকে আসছি, হুম, তারপরে যায় আমি দেবো নে, তারপরে কথা বলেন আনি আপনি। আর ভাবিকে সন্দেহ করেন না, ভাবি হয়তো তার বাপের বাড়িতে কোনো জায়গায় কথা কইতেছে। এদিকে কিন্তু ভাবি একদমই মজে গেছে, সেই মনে করেন যে সেই কোন নাগর ফোন দিছে আর সেই নাগরিক দিয়েই মনে করেন যে মজে গেছে। এটা কোন নাগর সেটাও জানি না। তো এইরকম তো নাগর টাগর নিয়ে মজে গেছে, আর কি কব, দুঃখের কথা। তো আসলে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। এর মধ্যে দেখেন ভাবি মনে হয় বুঝতে পারলো যে আমাকে মনে হয় দেখছে, হুম। তখন ভাবি কি করতেছে, ফোনটা রেখে দিয়ে আমার বলতেছে যে এই শোন এদিকে আয়। আমি বললাম কি, আমার ডাকেন কেন, কয় এদিকে আয়, তোর সাথে কথা আছে। বললাম আমার সাথে কি কথা, কয় আয় না দেখ না, ওই যে আমার দেখাচ্ছে কিন্তু ভাবি এখন, হুম, আমার এরকম দেখাচ্ছে। এখন দেখতেছে আমি তো দেখে ফেলাইছি, আর যদি আমি কিছু বলে দেই এই ভয়ে মনে করেন যে যে এরকম দেখাচ্ছে, হুম। দেখার পরে আমি বললাম ভাবি কি বলেন, কি আপনি কিছু বলবেন। তো কয় হ্যাঁ বলবো, দেখে তো তোকে ডাকতেছি। তখন আমি কি করলাম, এক পা দুই পা করে ভাবির কাছে এগিয়ে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে এখন মনে করেন যে কি করবো, আর দুঃখের কথা রে ভাই, কর আর দিনও নাই রাইতও নাই শেষও নাই। পরে টুকটুক করে গেলাম, দেখি দেখি ভাবি কি বলে, ভাবি আমার ডাকতেছি কেন। তো ভাবি বলতেছে শোন, আমার তো তোর ভাই তো থাকে বিদেশ, আমার তো ভালো লাগতেছে না। এই দেখ এই যে এইটা, এই দেখেন নখ দিয়ে কী দেখালো, এটা দেখালো, এই যে দেখছেন, এটা দেখালো, হুম। তাই আমি বললাম যে এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে আমার তো দেখে লাভ নাই। তো কয় আয়, তুই এত বেশি বুঝিস কে, তোর এই যে ডাকতেছি তুই আয়। তাই আমি বললাম যে ঠিক আছে ভাবি, আসতেছি। তখন আমার ভাবি আমারে দেখে মানে কি বলবো আর কি হইব, মানে খুব শুরু করে দিল এরকম, মানে এই পেলে ও পেলে শুরু করে দিল, এরকম মোরসামরসি শুরু করে দিল, ওপরে মোরসামরসি শুরু করে দিতেছে। তাই আমি বললাম ভাবি এরকম আপনি করেন কেন, আপনি কি সাপের মতো এরকম করতেছেন, আপনার কি প্রবলেম কি। তো ভাবি করতেছে তুই কিছুই বুঝিস না। তাই আমি বললাম যে না আমি কিছুই বুঝি না। তখন ভাবি বলতেছে শোন, তোর একটা কথা কই, মানে কঠিন সুরে, সে সুরটা আমি বলতে পারলাম না। বলতেছে শোন তোর একটা কথা কই, কথাটা হলো কি, তোর ভাই তো অনেক দিন ধরে বিদেশ থাকে, তুই তো আমার মনের কথাটা বুঝিস না। তো বললাম ভাবি মনের কথা সবই বুঝি, আপনি এই যে কার সাথে কথা বললেন এতক্ষণ বড় ফোনে, আর এগুলো কি শুরু করতেছেন, আমি তো কিছু বুঝতেছি না। তো ভাবি করতেছে দেখ, এত পাক না হোস না, আমি যা কই তাই শোন। ওই যে জীবে এরকম করতেছে, কয় আমার কাছে আয়। তাই আমি বললাম ভাবি আপনি যে সাপের মতো এরকম করতেছেন, এভাবে তো আমার যাওয়া ঠিক হবে না। দিয়ে ভাবি আমাকে অনেক বুঝাইলো, বোঝানোর পরে আমি বললাম যে ভাবি দেখেন, আপনার স্বামী এত কষ্ট করে বিদেশে কাজ করে আর আপনি এখানে কি শুরু করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। কয় ছাড়া তোর কাছে কি জ্ঞান না লাগবে, তোকে এদিকে ডাকছে আয় দেখতে পিটি কি কামড়ায়, এই দেখ এই যে নাবি দেখ, এই দেখ এই দেখ এই যে এখানে কি হয়েছে সে দেখ, তুই দেওয়ার থাকতি আমার এখানে কি হয় তুই দেখতে পারিস না, এই দেখ, তো আমার জৈবনের জ্বালা টস টস করতেছে, এইদিকে তাড়াতাড়ি চলে আয়। তা আমি বললাম যে দেখেন ভাবি, আমার কয় দেখ আমার পম পম দেখ। তা আমি বললাম ভাবি দেখেন, আর ভাবি আবার শুয়ে বললো, হ্যাঁ দিয়ে বললাম যে ভাবি দেখেন, এরকম গড়াগড়ি করে কোনো লাভ নাই, কারণ আসলে আমি এগুলা পছন্দ করি না, আর এগুলা আমি পছন্দ কোনো সময় করবো না, কারণ আমার ভাই অনেক কষ্ট করে ইনকাম করে বিদেশ থেকে, আপনাকে কষ্ট করে টাকা পাঠায়, তার বিনিময়ে এই না
যে আপনি যা তো কিছু করে বেড়াবেন। আপনি ফোনে কার সাথে কথা বললেন সেটা বলেন। ভাবি বলে যে আমি কার সাথে কথা বললাম, এই কৈফিয়ত কি আমি তোরে দিতে যাব? তুই পারলে আয় ছাড়া। আমি বললাম যে না, আমি কোথায় যাব, আমি কেন যাব, আমার পক্ষে সম্ভব না। তখন ভাবি কয় যে না, তোর মতো দেওরা দিয়ে কাজ হইব না রে, তুই আসলে একটা উম, অবোধ ছেলে, তুই কিছুই বুঝিস না, তুই খাওয়াও জানিস না, তুই ঢাকাও জানিস না। তাই আমি বললাম যে এই ছেলে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এরকম ডাকতেছে যে এদিকে আয়। তা আমি বললাম যে না, আমি ওইদিকে যাবো না। কয় তুই কিছুই বুঝিস না, তুই আমার, তুই থাকতে আমি মানুষের সাথে ভিডিও ফোনে কথা বলি, আর ভিডিও ফোনে কথা বললে কি কোনো দিন কিছু হয় রে? আসলে আমি ভিডিও ফোনে কথা বলি নাই রে, আমি ভিডিওতে অন্য কিছু দেখেছি, বুঝছিস? এটা যদি তুই দেখতিস তুই এরকম করতি। আমি বললাম দেখেন আসলে এটা ঠিক না। তে ভাই, অনেক লোক প্রবাস থাকেন আসলেই, কি বলবো, আসলে ভাবিদের কাছে আসলে ভিডিও ফোন না দেওয়াই ভালো। কারণ এদের বিশ্বাস করাটা হচ্ছে খুব কঠিন। কারণ এরা এই দুনিয়া ধরে ঘুরে বেড়ায়, কেটা কী করে এগুলো দেখে, দেখার পরে মনে করেন যে এই যে ভালো লাগে না। আর ওই যে গ্রুপে থাকে, গ্রুপে থাকলে পরে গ্রুপে এটাও তো পাঠায়, এইসব দেখে আর কি বেশি এই ভাবিরা মানে অত্যাচার জ্বালা যন্ত্রণা এই যে এরকম শুরু করে দেয়। তো ভাই ভিডিওটা আসলে আপনারা সবাই শেয়ার করে দিবেন, মানুষকে দেখার করে দিবেন আর কি। মানুষ যেন ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে এগুলো কী চলতেছে। হ্যাঁ, আসলে ভাবির অনেক ক্লান্ত লেগেছে। আমি মনে করছি হয়তো অ্যালার্জি ট্যালার্জি উঠছে, কিন্তু তা না। আর কথা কই দেখেন কেমন করে ভাই। খাঁটি গরুর দুধ ভাবি বেচতে এনেছে, দেখেন ভাবি কি করে, এই দেখেন। আসলে কি বলবো ভাই, দুঃখের কথা। কথা বলতে বলতে আমার মুখটাই লেগে গেল, আমি আর কথা বলতে পারবো না। তাই আপনারা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন যে আসলে ভাবির কি অবস্থা। আর এই ভাবি যে কাজটা করেছে আসলে ভালো করেছে নাকি খারাপ করেছে, তা অবশ্যই আমাকে আপনারা জানাবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ হলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খারাপ কাজ থেকে দূরত থাকবেন। বাই।